বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়াতে অ্যাডাল্ট স্টুডেন্টদের নিয়ে আমি একটু আলোচনা করব। অ্যাডাল্ট স্টুডেন্ট হিসেবে যারা যেতে চাইবে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, তাদের পাসপোর্ট, ছবি, সার্টিফিকেট এবং মার্কশিট আমাদেরকে দিলে আমরা তাদের বাবা মার নাম, নিজের নাম এবং জন্ম তারিখ এটা চেক করার পরে যখন দেখব ঠিক আছে, তখন আমরা আরেকটা চেক করব। সেটা হচ্ছে যে তার সার্টিফিকেট মার্কশিটটা অনলাইনে যেটা আছে এইটাতে হুবহু সার্টিফিকেট প্রিন্ট কপি, হার্ড কপি যেটা দিছে এবং প্রিন্ট কপিটার সঙ্গে হুবহু অনলাইন এবং হার্ড কপির মিল আছে কিনা এটা আমরা দেখব। অনেক সময় হয় কি যে হার্ড কপি দিয়েছে কিন্তু অনলাইন কপির সঙ্গে সামান্য হালকা গরমিল থাকতে পারে, এটা আমরা চেক করব। এই চেক দুটো চেক, একটা হচ্ছে আমরা চাক্ষুষ ডকুমেন্টস হাতে নিয়ে চেক করব, এটা যখন ঠিক থাকবে তখন আমরা অনলাইন চেক করব। অনলাইন চেক করব হাতের কপির সাথে অনলাইন কপিটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। কেমন বোথ চেক, উভয় চেক করা শেষ হলে তখন আমরা স্টুডেন্টকে একটা সিগন্যাল দিব যে ইউ ক্যান অ্যাপ্লাই নাও। এরপরে পাবলিক ইউনিভার্সিটিতে আমরা 20টা ইউনিভার্সিটিতে যে সুযোগ দিচ্ছি, ঢাকা টু মালয়েশিয়া 20টা ইউনিভার্সিটিতে একই সুযোগ। 20টা ইউনিভার্সিটি, এক একটা ইউনিভার্সিটিতে 50টা, 60টা, 100টা প্রোগ্রাম আছে, সাবজেক্ট আছে। যে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি মিলিয়ে অ্যাভারেজ প্রায় শতাধিক ডিপার্টমেন্ট আছে। যেহেতু 20টা ইউনিভার্সিটি অ্যাভারেজ ডিফারেন্ট সাবজেক্ট যদি আমি চিন্তা করতে চাই, প্রায় মানে স্বতন্ত্র সাবজেক্ট 300-400 স্বতন্ত্র সাবজেক্ট থাকে। বিশ্বের যত রকম সাবজেক্ট থাকার এই 20টা ইউনিভার্সিটির মধ্যে সবই আছে। সেক্ষেত্রে এখানে যেমন 5,500 রিঙ্গিতের টিউশন ফিওয়ালাও ইউনিভার্সিটি আছে, আবার বছরে 1,20,000 রিঙ্গিত টিউশন ফি ইউনিভার্সিটিও আছে। এখন ঢাকা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছানোর জন্য যে সাপোর্ট লাগবে, এই সাপোর্টগুলো আমরা 1,60,000 টাকায় করব। ওখানে গিয়ে এই স্টুডেন্ট টিউশন ফিটা দেবে। টিউশন ফিটা 5,500 হবে, 8,000 হবে, 10,000 হবে, 15,000 হবে, নাকি এটা 1,20,000 হবে, ডিপেন্ড অন প্রোগ্রাম। যেমন এমবিবিএস এর প্রোগ্রামের খরচ আছে 1,20,000 টাকা, আবার এমবিএ, বিবিএর প্রোগ্রামের সর্বনিম্ন যেটা সেটা 5,500 রিঙ্গিত। সো কে কোন সাবজেক্টে যাবে সেটার উপর ডিপেন্ড করে টিউশন ফি হবে। এখন ডিপেন্ডেন্ট যারা যাবে, অ্যাপ্লিকেন্টের স্পাউস, কিডস অ্যান্ড প্যারেন্টস। স্পাউস স্বামী অথবা স্ত্রী, কিডস তার ছেলে মেয়ে এবং প্যারেন্টস হচ্ছে বাবা মা। আবেদনকারীর 3 জেনারেশন সাথে করে নিয়ে যেতে পারবে। তাদেরকেও আমরা ঢাকা টু কুল সাপোর্ট দিব মাত্র 90,000 টাকায়। ওখানে গিয়ে তারা এক একটা ইউনিভার্সিটির এক এক রকম। পাবলিক ইউনিভার্সিটির ইমিগ্রেশন ফি আছে ম্যাক্সিমাম 600 রিঙ্গিত থেকে 1500 রিঙ্গিত। আর প্রাইভেট ইউনিভার্সিটির বিষয়টা পরে বলবো, তারপর যেহেতু এসছে বলে দেই, এটা 2,000 থেকে 2,800 রিঙ্গিতের মধ্যে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম। প্রাইভেট মানেই ওরা নিজেদের একটা মানে সরকারি নির্ধারিত ফির উপরে ওদের নিজস্ব একটা সার্ভিস চার্জ যোগ করা হয়। বাট পাবলিক ইউনিভার্সিটিতে ওই যে ইমিগ্রেশন ফিটা, ওটা সরকার নির্ধারিত যে ফি ওইটাই তারা নেয়, অতিরিক্ত কোনো ফি নিয়ে থাকে না। যেমন ইএমজিএস ফি 2,100 রিঙ্গিত সমস্ত পাবলিক ইউনিভার্সিটিতেই দেওয়া সম্ভব, কারণ পাবলিক ইউনিভার্সিটি কখনোই বলে না যে আমার কাছে ইএমজিএস ফি দাও, বাট প্রাইভেট ইউনিভার্সিটি বলে যে ইএমজিএস ফিটা আমার অ্যাকাউন্টে দাও। যখনই তার অ্যাকাউন্টে দেওয়া হয়, যেমন আমরা প্রাইভেটে 2500 রিঙ্গিত দিচ্ছি, আমরা ইএমজিএসকে দিচ্ছি 2,090 রিঙ্গিত, আর 410 রিঙ্গিত ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছে। ইউনিভার্সিটির একটা লাভ। সো এটা আমাদের মেনে নিতে হবে। ইউনিভার্সিটির যে নির্দেশনা দেয় সেটা মেনেই আমাদের কাজ করতে হবে। অ্যাপ্লিকেশন ফি 15,000 টাকা দিলে পাবলিক ইউনিভার্সিটিতে আমরা তাদেরকে অফার লেটার দিব, আমরা তাদের 5% অনলাইন করে দিব। 5% অনলাইন হলে সেখানে দেখাবে যে আপনার ফাইলটা পেন্ডিং আছে ফর পেমেন্ট, মানে পেমেন্টটা দিলেই ফাইলটা আবার অনগোয়িং হয়ে যাবে। এরপরে ইএমজিএস ফি পাবলিকে আমরা ম্যাক্সিমাম 2,100 রিঙ্গিত এর মধ্যেই করে দিতে পারবো। এর থেকে হয়তো 10-15 রিঙ্গিত কোনো কোনো ক্ষেত্রে কমবে। ইএমজিএস ফি পে করলে ওই ফাইলটা 1-2 দিনের মধ্যে মানে 15% হবে। ইএমজিএস অ্যাপ্রুভ পর্যন্ত 35%, ইএমজিএস ভ্যাল অ্যাপ্রুভ 38 থেকে 70%। অনেকে আমাকে প্রশ্ন করে যে আমার কাজ তো হয় নাই, 70%, মানে সে 100% চাচ্ছে। 100% হচ্ছে উনি যে 70% হলো,
সে এই 70% হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, 80% হবে প্রাইভেট ইউনিভার্সিটি। 70% হয়ে সবুজ কালার থাকবে প্রাইভেট ইউনিভার্সিটি, আর পাবলিক ইউনিভার্সিটি 70% হবে, একদিন পরে ওইটা 80% ইয়েলো কালার হয়ে যাবে, মানে পেন্ডিং। ওখানে বোঝাবে যে তুমি তোমার পাসপোর্ট জমা দাও। পাবলিক ইউনিভার্সিটি চিন্তা করে না স্টুডেন্ট যে সে মালয়েশিয়ায় নাকি বাইরে, এটা তাদের হেডেক না, তারা অত ডিলও করে না। প্রাইভেট ইউনিভার্সিটি 70% হওয়ার পরে সে যখন ভিসা পাবে, ভিসা হওয়ার পরে মালয়েশিয়ায় যাবে, মালয়েশিয়ায় যাওয়ার পরে যখন মেডিকেল করবে তখন এটা 70 ফিট হলে 75% হয়ে এটা সবুজ কালার হবে। 75% হয়েছে, কিন্তু এটা যদি হলুদ কালার হয় তাহলে বোঝা যাবে মেডিকেলে আনফিট। মেডিকেলে আনফিট হলে করণীয় হচ্ছে ইউনিভার্সিটি বলবে যে তুমি এক্সিট হও, মানে মালয়েশিয়া থেকে বের হয়ে যাও। তো এই ছেলেটা 3-4 লাখ টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে যেহেতু মালয়েশিয়ায় গেছে, সেক্ষেত্রে তাকে কিন্তু ওই দেশ থেকে বের হয়ে আসা সম্ভব হয় না। এক্ষেত্রে সে ওই দেশে থেকে যায় অবৈধভাবে, যেহেতু আনফিট তাকে ভিসা দেওয়া সম্ভব হয় না। ঠিক আছে, অতএব এই ক্ষেত্রে আমাদের একটু হেল্প করার সুযোগ আছে। যদি কেউ আনফিট হয় আমাদেরকে আগে থেকে বললে আমরা ইএমজিএস এর সঙ্গে বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে তাদের এই মানে আনফিটের হাত থেকে বাঁচানোর প্রক্রিয়া আছে। এরপরে পাসপোর্ট জমা দিলে 80% হবে। এটা প্রাইভেটের কথা, পাবলিকের মধ্যে ঢুকে যাচ্ছে, তারপরে বলছি যেহেতু চলে আসছে। আর 85% হবে যখন পাসপোর্টটা ইএমজিএস এর কাছে জমা হবে, কলেজ থেকে ইএমজিএস পাসপোর্টটা আবার ইএমজিএস থেকে ইমিগ্রেশনের কাছে পাঠালে ওটা 90% হবে। ইমিগ্রেশন যখন তার পাসপোর্টে 1 বছরের ভিসা লাগাবে তখন এটা 95% হবে। 95% থেকে যখন ওই পাসপোর্টটা কুরিয়ারের মাধ্যমে ইএমজিএস হয়ে ইএমজিএস থেকে কলেজের কাছে পাসপোর্ট ফেরত আসবে, তখন ওটা 100% দেখাবে। ঠিক আছে, এরপর স্টুডেন্ট পাসপোর্ট নিয়ে আসলে অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? সো 70% থেকে 100%-এর যে ব্যাপারটা, এটা স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিতে হবে যে প্রথমে মেডিকেল করতে হবে, 5% বাড়বে, পাসপোর্ট জমা দিতে হবে, 5% বাড়বে, পাসপোর্ট কলেজের কাছে জমা হবে, 5% বাড়বে, পাসপোর্ট ইএমজিএসের কাছে জমা হবে, 5% বাড়বে, পাসপোর্ট ইমিগ্রেশনে জমা হবে, 5% বাড়বে, পাসপোর্টে ভিসা লাগবে, 5% বাড়বে, এইভাবে 100% হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপে 5% করে বাড়বে। এখন এই যে কুরিয়ারে গেল, পাসপোর্টটা যে কুরিয়ারে আসা যাওয়া করলো, এই কুরিয়ার ফিটাও আমরা এখান থেকে দিয়ে দেই, আমি দিয়ে দেই, ওই ফিটাও আমার। ওই ছেলেটা ওখানে কিন্তু মেডিকেল করছে, এই টাকাটাও আমি এখান থেকে দিয়ে দেই। এখন পর্যন্ত কি শুনছে যে আমি আমার কোনো স্টুডেন্টের কাছ থেকে ফি নেয় নাই, আমি ফি দেই নাই, এরকম হয় নাই। কেমন? সো এই যে অ্যাপ্লিকেশন যখন হয়ে গেল, এরপরে আর তোমাদের কোনো কাজ নেই, এরপরের কাজ আমার। এরপরে তোমাদের কাজ শেষ, বোঝানোর কাজও তোমাদের না, তোমাদের কাজ এই পর্যন্ত, এরপরের কাজগুলো আমার। ঠিক আছে, এরপরে যখন ভ্যাল হবে, ভ্যাল হলে আমরা ভিসার জন্য সাবমিশন করব। অ্যাম্বাসিতে যদি কেউ ডাকে বা না ডাকে, কাউকে যোগ্য মনে করলে না ডেকেও ভিসা দিতে পারে, কারো অযোগ্য মনে করলে কিছু রিকোয়ারমেন্ট ডকুমেন্টস চাইতে পারে। সেক্ষেত্রে স্টুডেন্টকে যদি অ্যাম্বাসিতে যেতে হয়, আমাকে যদি কোনো স্টুডেন্ট মনে হয় যে এই স্টুডেন্ট কিছু জানানোর আছে, শিখার আছে, আমি তাকে কিছু শেখানোর সুযোগ করে দেই, আমরা শিখাই। যদি সে অন্তত 50-50 কোয়ালিফাইডও হয়, আমরা শেখানোর পরে সে অন্তত ভিসা পাওয়ার মতো যোগ্য হওয়ার সম্ভাবনা আছে। কোনো কারণে যদি কেউ ভিসা না পেয়ে থাকে, তাহলে মালয়েশিয়া হাই কমিশন বিশেষ প্রক্রিয়ায় কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা দিয়ে থাকে, আমরা সেই প্রক্রিয়া অবলম্বন করব। এখন পাবলিক ইউনিভার্সিটি আমরা ঢাকা টু কুল 1,60,000 সবার জন্য। এটা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, নট ডিপ্লোমা। এখানে ডিপ্লোমা নেই, এখানে কি নেই? ডিপ্লোমা নেই। এখানে ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট 160, ওখানে গিয়ে সে টিউশন ফি দেবে। টিউশন ফি কত হবে আমরা তাকে জানিয়ে দিব। ঠিক আছে, সেটা সাবজেক্ট অনুযায়ী ডিপেন্ড করবে। ডিপেন্ডেন্ট বিষয়ে 90,000 টাকা, ওখানে গিয়ে ইমিগ্রেশন ফি দেবে, ইমিগ্রেশন ফি 1-1.5 মাস পরে দিতে হবে, আর টিউশন ফি যাওয়ার পরেই দিতে হবে। একদম টিউশন ফি কয় মাস পরে না, ওখানে যাওয়ার পরেই পাসপোর্ট জমা দেওয়ার আগেই টিউশন ফি জমা দিতে হবে। এবং তার ভিসা, অ্যাপ্লিকেন্টের ভিসা হওয়ার পরে, অ্যাপ্লিকেন্টের ভিসা হতে লাগবে 15-20 দিন, তারপরে হচ্ছে ডিপেন্ডেন্টের পাসপোর্ট জমা হবে। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভিসার জন্য যে সকল ডকুমেন্টস লাগবে, প্রথমত হচ্ছে ডিপেন্ডেন্টের জন্য স্বামী স্ত্রীর কাবিননামা লাগবে, এটা অ্যাটেস্টেড করতে হবে ল মিনিস্ট্রি থেকে। প্রথমত হচ্ছে এটা ইংলিশ ভার্সন করতে হবে, এটা নটারি করতে হবে, এটা ল মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেড করতে হবে। এই কাজগুলো আমরা তাদেরকে করে দিব। এরপরে তাদের যেহেতু ডিপেন্ডেন্ট ভিসার জন্য আরও কিছু জিনিস লাগবে, ফার্স্ট অ্যাপ্লিকেন্টের বিজনেস ডকুমেন্টস, মানে ভিজিট ভিসায় যে ডকুমেন্টসগুলো লাগে, সব ডকুমেন্টসগুলো ডিপেন্ডেন্টের ক্ষেত্রে লাগবে।
কি কি লাগবে এটা আমরা বলে দেব। তারপরেও বলছে এক্ষেত্রে যদি সে বিজনেসম্যান হয়, তার ট্রেড লাইসেন্স, তার ভিজিটিং কার্ড, তার প্যাড, তার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এগুলো কমনলি লাগবে। একটা ফ্যামিলি ফটো লাগবে। ঠিক আছে? এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির A to Z হচ্ছে সাপোর্ট। এখন যেহেতু আমি 1 to 60 ঢাকা টু কুয়ালালামপুর 1,60,000 নিচ্ছি, এখানে এয়ারপোর্ট পিকআপ জিনিসটা হাইড হয়ে গেছে। যেহেতু আমি ঢাকা টু ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নিয়েছি, সো এখানে এয়ারপোর্ট পিকআপ অটোমেটিক্যালি ইনক্লুডিং হিয়ার। এখানে আর আলাদা করে পার্সোনাল সিকিউরিটি সরি এয়ারপোর্ট ক্লিয়ারেন্স ফি দেওয়া লাগবে না। কেমন? এটা হচ্ছে পাবলিকের A to Z সাপোর্ট। ঠিক আছে? থ্যাংক ইউ।